সো গাইজ আজকে এসলাম আমরা ভিডিও করার লাগে, শুক্রবার যেহেতু আইলাম বাড়িতে আওয়ার পরে আমার ভাই বন্ধু সবার লাগে দেখা হইলো, তো সবাই কইলে একটা ভিডিও করার লাগে, হাসি মুদ্রা করা লাগবো। তো ভিডিওর লাগে আমরা বারোইলাম আমরা বাড়ির কাছেই একটা আছে আর কি স্কাই ট্রি পার্ক, যেটা আর কি আমরা অনেক দিন থেকে অনেক গাছ ফাঁসালি, তো গাছের খান্দাত গিয়ে আমরা একটা ভিডিও করি, সবথেকে সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড আমরা ভালো পাই। তারপরে আইলাম মানে পাশেই আরেকটা আছে যে সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, তো ওটাতে গিয়ে আমরা পরে ভিডিও করলাম, অনেক ভিডিও করছি। তো আজকে অনেক ভিডিও করা হয়েছে, সেগুলো সব আস্তে আস্তে সব কিছু পাবলিক করা হইব বং মিডিয়া, যেটা হচ্ছে বংসং মিডিয়া আর কি, যে বংসং মিডিয়াত আমরা আপলোড করবো। অনেক হাসি খুশি ভিডিও আমরা করছি, যেগুলো আর কি দেখতে খালি হাসিতে আর কি গালও বেদনা হবো ভাই, ওইরকম হাসির ভিডিও হয়েছে। শেষ পর্যন্ত সবাই আমরা বংসং মিডিয়াটা একটু ফলো করে আইবা, আর আমার আইডিটা একটু ফলো করবা সবাই, এটাতে আমি ব্লগ ভিডিও পোস্ট করব। তো সবাইকে স্বাগতম আমার এই ব্লগে। আজকের ব্লগ হচ্ছে গোলাপগঞ্জের সবগুলো বড় বড় আর কি সুন্দর আর কি রেস্টুরেন্ট লইয়া, সেই রেস্টুরেন্টও আজকে আমরা আইছি। এটা তো অনেক বাইরে অনেক লাক্সারিয়াস ভিউ দেখলাম, যে তারা একটা কি হচ্ছে একটা বড়ই গাছের মধ্যে অনেক জলকারময় আলো সৌন্দর্য তৈরি করছে। তারপর দাওয়াত এর বাইরেও আর কি দাওয়াত রেস্টুরেন্টের বাইরে অনেক ধরনের আর কি ডিজাইন করছে। বলে ভিতরে গেলাম, ভিতরে গিয়ে একটু যে আমরা বইলাম, বোয়ার পর শেষ বারোই আর করলাম যে একটু ভিডিও করার পরে তখন বারোই আইলাম। তারপরে করলাম যে এটার ভিতরটা অনেক আর কি বড় প্লেস আছে এই ভিতরে, তো এই প্লেসের মধ্যে আসলে 100-150 জন মানুষ আর কি থাকা যায়, এটা অ্যাভেলেবল আর কি, ওটার পিক তোলা চলে আর কি অনেক। পরে গেলাম আমরা গার্ডেনও গিয়ার ফলে এটা তারও সুন্দর প্লেস। গার্ডেনও যে ছবি গার্ডেন রেস্টুরেন্ট বলতে গার্ডেনের মতনই আর কি, প্রচুর আর কি রয়েছে সৌন্দর্য, যেটার আশেপাশে খালি যে গাছপালা লাগানো আছে এগুলো আর কি কৃত্রিমভাবে লাগাইছে তারা, এগুলো খুব সুন্দর আর কি ভিউজ দেয়। যেটা এর উপরেও তারা আছে, দ্বিতীয় তলাতল রেস্টুরেন্টটা আছে। তারপরে আমরা এরকম কত সময় বইয়া করলাম যে ভিতরে যাওয়া লাগে, পারমিশন নিলাম যে ভিডিও করবো আমরা ওগুলো। তো ভিডিও করার পর তখন দেখলাম যে আর কি গাছের টাছের এটা সম্ভবত এটা আমড়া গাছ ছিল, খুব সুন্দর আর কি সাজাইছে। এটা সুন্দর সাজানোর পরবর্তীতে তখন আমরা অনেক ভিডিও করছি। ভাই একটা আসিল লগে কইলো যে আমার কিছু ফটো তোলা শেষে বইয়ে আমরা কিছু খাইলাম, খাওয়া দাওয়া পরবর্তীতে হ্যাঁ বলে আর বুড়া লাগে যাইতাম গিয়ে বলে তোর ভিডিও আমি বললাম আমার শেষ, তো চলো পরবর্তীতে একটু আর একটা ভিডিও শ্যুট করলাম যে যাওয়ার পরবর্তী আগে আর কি। তো ওই ভিডিও শ্যুট করার পরে বললাম তো আর যাই গিয়ে, আর আমরা এই ভিডিও করা থেকে 2 দিন 2 জায়গায় গেছি আর কি, ভিডিওটা দিতে লেট হয়েছে, যার কারণে যে একসাথে আর কি ভিডিও করা যায় না, এই টাইমেও পাওয়া যায় না, যার কারণে 3 দিনে গিয়ে 3 জায়গায় গিয়ে আর কি ভিডিওটা করা লাগছে। তো সবাইকে আজকে আমার এই ব্লগে সবাইকে স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গেছিলাম ভাই আল হারমাইন হসপিটাল, তো গিয়া বইতে ভালো লাগেন না, তারপরে গেলাম আর কি ইয়েতে বললাম যে বাহির থেকে একটু বাইরে গিয়া দেখি একটা হাতি যায়, হাতিরে ডাক্তার হাতি তো চায় না, হাতিয়ে তার ইগোল হয়ে তার সোজা হাঁটিয়া যার বলতে পিছনও তাকায় না, আর আমার ডাকেও কোনো সাড়া দিছে না। তো হাতির এই আদর্শ দেখে আমার কাছে মনে হইলো যে পাশে লোকে কিছু বলে, তে তুমি যতই ভালো কাজ করো না কেন আর যতই খারাপ কাজ করো না কেন, তোমার পিছনে বলতে তোমার সমালোচনাকারী থাকবই, তুমি যাই করো না কেন সমালোচনাকারী থাকবো। আবার তারার দ্বারাই তুমি দেখবা যে বালা কাজ করলে তো বালা তো করতে উৎসাহিত হইবাই, আবার যদি তুমি মন্দ কাজ করো তাহলে এইটার ভিতর থেকে তুমি বাইর হয়ে আইতে পারবা। এই জন্যই আমাদের পিছনে কিছু সমালোচনাকারী দরকার। তো সবার মতামত জানাইবা কমেন্ট বক্সে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগি ধন্যবাদ আপনারে। তো আগামী ভিডিওর জন্য শুভকামনা জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ।